রাধে রাধে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর যা ঠান্ডা পড়েছে, মানে ভীষণ ঠান্ডা পড়েছে। তো সবাই বেশি বেশি সোয়েটার, মানে শীতের পোশাক বেশি বেশি পরে থাকবেন, কারণ এখন ঠান্ডা লাগলে কিন্তু ছাড়তে অনেকটা টাইম লেগে যাবে। তো যাই হোক, আজ আমি যাচ্ছি বাণীপুর মেলা, হাবড়া বাণীপুর মেলা। সবাই শুনেছেন আশা করছি। তো আমরা প্রথমে মেলায় ঢুকেছিলাম। আর মেলাতে মানে কি বলবো, প্রথমেই বলে দিচ্ছি, ভীষণ সুন্দর, ভীষণ বড় মেলা। আর আমার মনে হয় এমন কিছু নেই যে এই মেলাতে পাওয়া যাবে না। মানে খাট, টিভি, তারপরে জামা প্যান্ট, তারপরে বিভিন্ন যেমন মেলার যে সমস্ত জিনিসগুলো হয়, খাবার দাবার, সব কিছু পাওয়া যাচ্ছিলো মেলাতে। আর এই মেলাটা দেখে আমার আরেকটা মেলার কথা মনে পড়ে গেল, যেটা হচ্ছে, হয়তো অনেকে গেছেন, যে মাছদিয়া শ্রীনিবাসের একটা মেলা হয়। সেই মেলাটাও ঠিক এই রকমই, অনেক বড় মেলা, আর সব কিছু পাওয়া যায়। মানে এমন কিছু নেই যে ওই মেলায় পাওয়া যায় না, ঠিক এরকমই মেলা। কিন্তু আমার মনে হচ্ছে এই মেলাটা ওই মেলাটার থেকে একটু ছোট, কারণ ওই মেলাটা অনেকটা বড়, এর থেকেও আরও বেশি বড়। তো যাই হোক, মেলাতে আমরা ঘুরেছি, মানে ভীষণ মজা করেছি। আরও অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো যদি আমি জয়েন্ট করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনিতেই জানি সবাই পুরো ভিডিওটা দেখবে না, তবু যারা যারা দেখে তাদের জন্য আমি একটু ছোট করেই দিয়েছি, কারণ সবারই টাইমের দাম আছে। কে আমার ভিডিও এমনি বসে বসে দেখবে বলুন। যাই হোক, এই গাছটা আমার ভীষণ সুন্দর, গাছটার দাম ছিল 1200 টাকা, কিন্তু ভীষণ সুন্দর লাগছিল গাছটা। আর এখানে ভীষণ সুন্দর সুন্দর ফুলদানি পাওয়া ছিল, দারুণ ছিল। লাগছে ঘুরে, তো একদম ভালো না, কিছু কিনে দিচ্ছে না। আমারও ভালো লাগছে না, বোরিং বোরিং লাগছে, কিন্তু অনেক কিছু পাওয়া যায়, তাই না বল? প্রচুর জিনিস পাওয়া যায়, প্রচুর বড় মেলা, কিন্তু আমাদের কিচ্ছু কিনে দেয়নি। তো এখানে মানে বাঁশের যে জিনিসগুলো ছিল সেগুলোও ছিল ভীষণ সুন্দর। সত্যি বলছি, মেলায় মানে ভীষণ সুন্দর জিনিস পাওয়া যায়। মানে এই মেলাতে এত সুন্দর জিনিস পাওয়া যায় যে মানে কি বলবো, কিছু বলার ভাষা নেই। তো যাই হোক, এবার আমরা মেলা থেকে বাইরের দিকে আসছিলাম। আর এখানে এই যে একটা দোকান, এখানে টিভি, ফ্রিজ সব কিছু পাওয়া যায়। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। হেঁটেই যাচ্ছি, পাশে অনেক পুরনো পাঁচিল, বুঝতে পারছি না আমরা কোন দিকে যাচ্ছি। এগুলো কি চারিদিকে ঝোপঝাড়। আমি বাদাম খাচ্ছি, মাঝখানে দাঁড়িয়ে জ্বলছে না, আমরা একদম জমে যাচ্ছি গাইস। বাদাম খাচ্ছি আমরা। বাদাম খাবেন? আমরা বাদাম ছেড়ে খেতে যাচ্ছি, বুঝতে ধরলেও কিছু করার নেই আমাদের, বাদাম আমরা খাবোই। ও মা 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 মা, কি অন্ধকার।